নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি মোগলাই চিকেন। তো মোগলাই চিকেন করার জন্য আমার এখানে 1 কেজি চিকেন আছে, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এটা করার জন্য লাগবে, এখানে আমার দই আছে, দইটা আমি ফাটিয়ে নিয়েছি। এখানে 1 বাটি আমুল দুধ আমি গুলে নিয়েছি। আছে ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কিশমিশ, কাজু বাদাম বাটা, আদা বাটা, ঘিও লাগবে। আর এখানে গুঁড়ো মশলা আছে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে, গোটা ধনে, মৌরি, চিনি, লবণ, গরম মশলার গুঁড়ো, ধনের গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা লাগবে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, জয়ত্রী। আর ম্যারিনেট করার জন্য তো আমার ভিনিগার লাগছে। তো মাংসটা এখন আমি ম্যারিনেট করব। লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু সর্ষের তেল, ফাটিয়ে রেখেছিলাম দই দেব, ভিনিগার, অল্প করে ভিনিগার দিতে হবে, তো মোগলাই চিকেন করার জন্য আমি কিন্তু কিছু মশলা ভেজে নেব। তো প্রথমেই আমি দিয়ে দিলাম ধনে, গোটা ধনে। আর ধনেটা কিন্তু একটু বেশিক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি অন্য মশলাগুলো দেব। দেখো একটু নেড়ে নিয়েছি আমি, একটু লাল লাল হয়েছে। আর এবারে আমি দিয়ে দেবো জিরে, কয়েকটা শুকনো লঙ্কা, এলাচ, জয়ত্রী, পুরি ভালো করে ভেজে নিতে হবে, নিয়ে মিক্সারে কিন্তু গুঁড়ো করে নেব। তো মোগলাই চিকেন করার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর আমি ফোড়নও দিয়ে দিলাম। এবার দেবো পেঁয়াজগুলো, মাত্র দারচিনি ফোড়ন দিয়েই আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে কাঁচা লঙ্কা, আদা বাটা, এবারে টমেটো কুচি, ভালো করে ভেজে নিতে হবে। তো এর ভিতর দিয়ে দেবো আমি একটু লবণ আর একটু চিনি দিয়ে দেবো। তো ভালো করে এবার কষিয়ে নিতে হবে। তো এবার দিয়ে দেবো আমি কিশমিশগুলো, আর খুব সামান্য পরিমাণে হলুদ দেবো আমি। তো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো দিয়ে দেবো। তো চিকেনগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এবার আমি ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। তো ঢাকনাটা আমি এবার তুলে নেব। দেখতেই পাচ্ছ জলটাও কিছুটা শুকিয়ে গেছে, বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দেবো কাজু বাদাম বেটে রেখেছিলাম সেই পেস্টটা, আর দিয়ে দেবো 1 বাটি দুধ আমি গুলে রেখেছিলাম, আমুল দুধ। আবারও আমি বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। তো বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি এখন ঢাকনাটা তুলে নেব। সেদ্ধ কিন্তু আমার হয়ে গেছে। আর এবার আমি যে মশলাগুলো আমি ভেজে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দেবো। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, অল্প চিনি দেব, আর দেব কিছুটা ঘি। এবার দেব ধনেপাতা কুচি, একটা কাঁচা লঙ্কা, তো রান্নাটা আমার কমপ্লিট, আমি কিন্তু এবার নামিয়ে নেব। তো আমার মোগলাই চিকেন কমপ্লিট, দেখতেই পাচ্ছ। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, এটা ভালো একটা রেসিপি কিন্তু। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করো।
আর এরকম নতুন রেসিপি দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর সবাই খুব ভালো থেকো।